তো আমরা ভাবছিলাম হয়তো এইভাবে নরমাল ভাবেই সময়টা কেটে যাবে। এর থেকে বেশি কিছু আসলে ওই সময় আওয়ামী লীগের টাইমে আশা করাটাও অযৌক্তিকই ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমি সম্ভবত রাতের বেলা দেখলাম যে আক্তার ভাইয়েরা আ অনেকজন বেশ কয়েকজন মিলে এখানে একটা আতিস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নিল। মানে আমরা আসলে ব্যাপারটা দেখে অবশ্যই খুশি হয়েছিলাম এবং অবাকও হয়েছিলাম যে ওই সময় এই ধরনের একটা ঘটনা, এই ধরনের কিছু আমরা কখনো আশাও করি নাই। তো তারপরে অনেক সময় গেল, তার ভাইয়েরা গড়লো, একবার গড়লো, তারপর ভাঙলো, আবার নতুন করে বাঁশ দিয়ে করলো। তো এমনও হয়েছে যে ওই টাইমের একটা কথা যদি বলি যে আক্তার ভাই যখন প্রথম নির্মাণ করলেন, নির্মাণ করার পরে সম্ভবত আব্বুর কাছে যাচ্ছিলেন যে আব্বুকে ডাকার জন্য যে আপনি আসেন আর এটার উদ্বোধন করে দিয়ে যান। তো আক্তার ভাই সম্ভবত এইখান থেকে আমরা আব্বু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আব্বুকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। তো এরপরে আর সঙ্গত কারণে আব্বুকে আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা আর আসতে দেয় নাই। তো আমরা আসলে কখনোই ভাবি নাই যে এই ধরনের একটা জিনিস হতে পারে। আর একই সাথে এই আতিস্তম্ভ নির্মাণের সাথে সকলকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আসলে এত মানুষ জড়িত ছিল যে পার্টিকুলারলি আসলে নাম দিয়ে শেষ করাটা খুবই টাফ। কিন্তু তারপর আক্তার ভাই থেকে শুরু করে নাজমুল ভাই, আমাদের আর্কিটেক্ট মাহফুজ ভাই, উনি এই ব্যাপারগুলোর প্ল্যানিং করছিলেন। তো এখানে ইভেন আমরা যদি দেখছি যে সিটি কর্পোরেশনের যে প্রকৌশলী ভাই থেকে শুরু করে প্রত্যেকে এত সময় দিয়েছেন, চেষ্টা করেছেন। অ্যান্ড মানে তারা এমন কোনো মানে কি বলা যায়, কোনো সংশয় রাখেন, তারা বলছে যেটা বেস্ট সেটাই করতে হবে। তো তাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞতা, অ্যান্ড আপনাদের সকলকে ধন্যবাদ।